বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অবাধ্য স্বামীকে চিরতরে বাধ্য করার এবং বশ করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। আজকে যে আমলটি আপনাদের মাঝে নিয়ে এসে হাজির হয়েছি, এটি কিন্তু কোনো সাধারণ আমল না। এটি এমন একটি আমল, জীবনে একবারের জন্য যদি আপনি আপনার স্বামীর জন্য করতে পারেন, আপনার স্বামী সারা জীবনের জন্য আপনার বাধ্য এবং বশ থাকবেন ইনশাআল্লাহ। এই আমলটিকে এর আগেও প্রায় আমি ১০০টি দেশের জন্য অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে আমি নিজে আমল করে দিয়েছি। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে তারা নিজেরাই আমল করে শতভাগ কামিয়াবি লাভ করেছেন। এর মধ্যে বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, রাশিয়া, স্পেন, সুইডেন, সৌদি আরব, দুবাই সহ প্রায় ১০০টি দেশের মা ও বোনেরা এই আমলটি করে অত্যন্ত চমৎকার রেজাল্ট পেয়েছেন। এর মধ্যে অনেককেই আমি পেয়েছি যারা এর আগেও ৫ জন, ৭ জন, ১০ জন, এমনকি ২১ জন শায়েখের কাছেও গিয়েছেন। কিন্তু দেখা গিয়েছে তার স্বামীকে সে কোনো মতেই বাধ্যবশ করতে পারেনি। তার অনেকগুলো কারণও রয়েছে, সবকিছুই আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরব ইনশাআল্লাহ। এর মধ্যে অনেককেই পেয়েছি, তার মধ্যে আমাকে সবচাইতে বেশি যে বিষয়টি ব্যথিত করেছিল এবং মনে পড়তেছিল, লন্ডনে একজন বোনের কথা, যিনি তার স্বামীকে বাধ্য করার জন্য এতটাই ব্যাকুল ছিল, স্বামীর প্রতি এতটাই দুর্বল ছিল, কিন্তু কোনো মতেই স্বামীকে সে বাধ্যবশ করতে পারছিল না। এর কারণও রয়েছে, কারণ দেখা গিয়েছে তাদের নাম ঠিকানা যখন দেখলাম, তখন দেখলাম তার স্বামীর একজন নারীর সাথে খারাপ সম্পর্ক রয়েছে। ওই নারী তার স্বামীকে এমনভাবে জাদুকুফুরি করেছে খারাপ বস্তুর মাধ্যমে, যাতে করে ওই নারী ছাড়া তার স্বামী কিছুই বুঝতে না পারে, এবং ওই নারী যখন চাইতো তখনই তার স্বামী যে হাজির হতো। আর স্ত্রীকে দেখা মাত্রই তেলে বেগুনে জ্বলে উঠত, স্ত্রীকে বিনা কারণে মারধর করত, গালিগালাজ করত, অত্যাচার করত, নির্যাতন করত। আবার অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি যে স্বামী স্ত্রীর মধ্যে শ্বশুর বাড়ির শত্রুরা জাদুকুফুরি, বাঞ্ছনা, জিন চালান দিয়ে তাদের সম্পর্ক এমন খারাপ করে রেখেছে যে কেউ কাউকে সহ্যই করতে পারত না। আবার অনেকের ক্ষেত্রে জাদুকুফুরি না করে বিভিন্ন কথার দ্বারা, বিভিন্ন আচরণের দ্বারা দেখা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে যাতে ঝগড়া লাগে এমন কথাই স্বামীর কানে দিত। দেখা যায় এক্ষেত্রে তার মা, তার বোন, আবার দেখা গিয়েছে ওই পরিবারের অন্যান্য এমন বিশেষ সদস্য রয়েছে যাদের কথা স্বামী মানত, আর তারাই হচ্ছে এই কথার সুযোগ নিয়ে স্ত্রীর মধ্যে এমনভাবে ঝগড়া সৃষ্টি করে দিত যাতে করে তাদের সংসারটা একেবারে তছনছ হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে এমন পেয়েছি যে স্বামী অন্য কারো সাথে সম্পর্কে এমনভাবে জড়িয়ে গিয়েছে, শেষ পর্যন্ত পরকীয়ার পরিমাণ এমনভাবে বেড়ে গিয়েছে যে শেষ পর্যন্ত তাকে বিয়ে করতে বাধ্য হয়েছে। আবার অনেকের ক্ষেত্রে এমনও হয়েছে যে বিয়ে করেনি, ২, ৩ জন, ৫ জন, ১০ জন নারীর সাথে খারাপ সম্পর্ক ছিল। দেখা গিয়েছে স্ত্রীর জন্য সে ১ টাকাও ব্যয় করত না, কিন্তু ওই পরনারীদের জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করত। এমনকি ওই ব্যক্তি তার সন্তানদেরকেও ভুলে গিয়েছিল। দেখা গিয়েছে দীর্ঘদিন ধরে স্বামীকে দেখা গেছে বাধ্যবশ করার জন্য অনেকেই অনেকভাবে আমল তদবির করেও কোন রকম রেজাল্ট যখন পাননি, এই পবিত্র আমলের মাধ্যমেই এই শত শত হাজার হাজার মা ও বোনেরা বিভিন্ন দেশ থেকে এই আমল করে চমৎকার রেজাল্ট পেয়েছেন। আপনারা কিভাবে এই আমলটি করবেন এবং আমি কিভাবে আমল করে দিয়েছিলাম, পুরো বিষয়টি এই ভিডিওর মধ্যে আপনাদের জন্য তুলে ধরবেন ইনশাআল্লাহ। এটি এমন একটি আমল, যখন আপনি এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারবেন, আপনার স্বামী এমনভাবে বাধ্যবশ হবে, এমনভাবে আপনার প্রতি আকৃষ্ট হবে, দেওয়ানা হবে, আর কোনো নারীকে তার ভালো লাগবে না। আপনার কথা ছাড়া অন্য কারো কথা শুনতে ইচ্ছা করবে না, অন্য কারোর সাথে কথা বললে সে স্বাদ পাবে না, তার কানে অন্য কারো কথা বাজলে রাগান্বিত হবে, বরঞ্চ আপনার কথা শুনলেই শান্তি অনুভব করবে। মস্তিষ্ক, কর, লজ্জাস্থান, মাংসপিণ্ড, রক্তপিণ্ড প্রতিটি রুমের মধ্যেই আপনার প্রতি শিহরণ সৃষ্টি হবে, এবং আপনি ছাড়া আর কোনো কিছুই সে চিন্তা করবে না। এর মধ্যে অনেকেই এমন ছিল যে স্বামী এক দেশে, স্ত্রী আরেক দেশে। আবার দেখা গিয়েছে কারো ক্ষেত্রে এমন হয়েছে যে মারধর করে স্বামী তাকে বাবার বাড়ি ফেলে রেখেছে। এই ধরনের অনেক সমস্যাকে এই আমলের দ্বারা আল্লাহ তাআলা তাদের সমস্যাকে সলভ করে দিয়েছেন। অনেক ক্ষেত্রে আমি নিজে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছি। আল্লাহ তাআলা চেয়েছেন এর জন্যই, কারণ আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে। আসলে আমাদের কোনো ক্ষমতা নেই, যদি আল্লাহ তাআলা চান তাহলেই হচ্ছে এটা সম্ভব। তবে আমল তদবিরের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো মেনে আমল করলে আল্লাহ তাআলা কামিয়াবি দান করেন। এগুলো আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। অনেক শায়েখরা এই বিষয়গুলো পরিপূর্ণভাবে জানেন না, এজন্য আমল তদবির থেকে
তারা আমল করলেও কাজে আসে না, নিজের আমল তদবির করলেও কাজে আসে না, কারণ আপনারা অনেক কিছুই বাদ দিয়ে আমল তদবির করেন। আর পুরো বিষয়টি এখানে তুলে ধরবো যাতে করে আপনারা আমল তদবির করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেতে পারেন। আপনারা আমলটি করার আগে সর্বপ্রথম আপনাদের যে কাজটি করে নিতে হবে, একটি নির্জন জায়গা বেছে নিতে হবে। নির্জন জায়গা বেছে নিয়ে তারপরে আপনি যেটি করবেন, যদি মনে করেন যে নির্জন কোনো স্থান নেই, তাহলে আপনার ঘরে আমল করবেন। তবে ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে পাক পবিত্র হয়ে অজু করে জায়নামাজে বসে কেবলামুখী হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে স্বামীর চেহারার কথা মনে পড়ে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে, স্বামীর চেহারার কথা মনে করে আল্লাহ তাআলার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমলটি করবেন। তবে অনেকের ক্ষেত্রে রয়েছে নির্জন জায়গা সম্ভব না, জায়নামাজে বসে আমল করা সম্ভব না, তারা যে অবস্থায় রয়েছেন সেই অবস্থায় আমল করবেন। কারণ এই যে তালসাম রয়েছে, এই তালসামের খাদেমরা আপনি এই অবস্থায় আমল করতে পারছেন, অন্য অবস্থায় আমল করতে পারবেন না, তারা কিন্তু বুঝতে পারবে। আরেকটি বিষয়, আপনারা যদি মনে সন্দেহ নিয়ে আমল করেন, আমল থেকে ভালো কিছু পাবেন না। আমল করার নিয়ম পূর্ণ বিশ্বাসের সাথে আমল করতে হবে। আপনি মনে মনে যেটি চিন্তা করবেন, এই তালসামের খাদেমগণ সেটি বুঝতে পারবে। আল্লাহ তাআলা তাদের সেই ক্ষমতা দিয়েছেন। আর যখন দেখবেন যে আপনি পূর্ণ বিশ্বাস করছেন, আমলের প্রতি আপনার সম্মান রয়েছে, বিশ্বাস রয়েছে, তখন আপনার আমলটিকে পূর্ণাঙ্গভাবে করে দেওয়ার জন্য অবশ্যই তারা আপনাকে এমনভাবে কাজটা করে দিবে যে আপনার স্বামী এই জীবন আর কখনোই অবাধ্য হবে না, মারধর করবে না, গালিগালাজ করবে না, অত্যাচার করবে না, নির্যাতন করবে না, কোনো রকম খারাপ ব্যবহার করবে না, সারা জীবন আপনার প্রতি দুর্বল থাকবেন। ইনশাআল্লাহ শুধু আমলটিকে সঠিক নিয়মে করতে হবে। আমল করার আগে আপনারা যে কাজটি করবেন, কিবলামুখী হয়ে প্রথমে বলবেন পশ্চিম দিকের প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত দাবরাঈল আলাইহিস সালাম এবং তার 3 সহকর্মী হযরত জিরকাঈদ আলাইহিস সালাম এবং হযরত কাশমাঈদ আলাইহিস সালাম, হযরত শুআইল আলাইহিস সালাম এবং কিবলার প্রধান মুআক্কিল ফেরেশতা হযরত আইনাঈদ আলাইহিস সালাম, ফরগাইল আলাইহিস সালাম, তাহিদ আলাইহিস সালাম, আল্লাহ আলাইহিস সালাম, আইনাইল আলাইহিস সালামের সহযোগী। আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার স্বামী অমুকের ছেলে অমুককে সারা জীবনের জন্য আমার বাধ্যবশ করার, প্রেমে পাগলপাড়া করার, আকৃষ্ট করার জন্য আমাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করুন। এরপরে আপনারা যেটি করবেন, সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মার এবং তাহসিন রুহানি জগতের প্রথম দরজা। এই সারফুল উম্মার তাহসিন আপনারা অনেকে রয়েছেন জানেন না, অনেক শায়েখরাও জানে না। তাদের আমলের ক্ষেত্রে কিন্তু পূর্ণাঙ্গ কখনোই কামিয়াবি লাভ করবেন না। দেখবেন আমল করলে অল্প স্বল্প কাজ হবে, অথবা দেখা যায় সেই আমলের কার্যকারিতা নিমিষেই নষ্ট হয়ে যাবে, ত্বরান্বিত একদম সারা জীবন সেটার কার্যকারিতা থাকবে না, আর মুহূর্তের মধ্যেই রেজাল্ট পাবেন না। এজন্য আমল করার আগে অবশ্যই সারফুল উম্মার তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মার এবং তাহসিন রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার এবং তাহসিন ছাড়া কোনো আমল করলে ওই আমল থেকে কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। সারফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই আমলটিকে আপনারা শুক্রবার, রবিবার, সোমবার, বুধবার, এমনকি বৃহস্পতিবারে করতে পারবেন। যে কোনো সময় চাইলে করতে পারবেন, তবে এই আমলগুলো করার জন্য উত্তম কিছু মুহূর্ত রয়েছে। আশা করি আপনারা সেই সময় আমল করবেন, তাহলে উত্তম রেজাল্ট পাবেন। আর না হলে যখন খুশি তখনও করতে পারেন, তবে ভালো ফলাফলের জন্য টাইম মেনটেন করে আমল করাটা উত্তম। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে কখন এই আমলটি করতে হবে সেই সম্পর্কে আপনারা পূর্ণাঙ্গ ধারণা পাবেন ইনশাআল্লাহ। আর আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা কাউকে প্রেমে পাগলপাড়া করা, কাউকে বাধ্যবশ করা, আবার দেখা গিয়েছে শত্রুকে ধ্বংস করা, দুই জালেমের মধ্যে শত্রুতা সৃষ্টি করা, জিন দূর করা, জাদু দূর করা, এমনকি রিজিক বৃদ্ধি করা, ধনী হওয়া সহ আরো চমৎকার অনেক আমল পেয়ে যাবেন, যেগুলো আপনারা বাস্তব জীবনে কাজে লাগালে আল্লাহ তাআলার রহমতে ইনশাআল্লাহ 100% কামিয়াবি লাভ করবেন। আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন পবিত্র কোরআনের গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের এত চমৎকার আমল যে আপনি আর কোথাও পাবেন না, এবং প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত। এই যে আমলটি বর্ণনা করব, এর আগেও এইরকম 501টি আমল দিয়েছি আমার 2টা চ্যানেলে, যেখানে অসংখ্য রকম আমল রয়েছে। এক একজনের আমল করার বিষয় এক এক রকম, অতএব আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন যদি আপনাদের মনে হয়। আর এই আমলটি কিভাবে করবেন সেই বিষয়টি এখনই আপনাদের মাঝে পরিপূর্ণভাবে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই আমল করার জন্য আপনাকে যেটি করতে হবে, ঠিক এই রকম হুবহু 2টি তালসাম লিখতে হবে। ঠিক এইখানে একটু বুঝতে হবে, দেখেন এই যে নামটা রয়েছে, এখানে আপনার স্বামীর নাম লিখবেন, তারপরে এই নামের জায়গায় লিখতে হবে শাশুড়ির নাম, আর এই নামের জায়গায় আপনার নিজের নাম, আর এই জায়গার মধ্যে লিখতে হবে আপনার মায়ের নাম। তারপরে চারপাশে গোল করে আপনাকে তাওকিল লিখতে হবে।
যেটা লিখলে আপনি যা লিখবেন সেটাই খাদেমরা করে দিবেন। এজন্য আপনি যদি মনে করেন আপনি আরবি পারেন না, তাহলে চারপাশে গুল করে লিখবেন, এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন। আমার স্বামী অমুকের ছেড়ে অমুকের মনে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আকৃষ্ট করে উত্তেজিত করে সারা জীবনের জন্য আমার বাধ্য বশ করার জন্য, অন্ধ অনুগত করার জন্য এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। আর যদি এই কথাগুলোকে আপনি আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা আলিকা ইয়াহরাকু কালবা ওয়া ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি, অথবা তাওয়াক্কালু ইয়া খুদ্দাম হাদিত তাওসাম বিজালবি ওয়া তাইজি ওয়া হারাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লুব্বি ওয়া শাহওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজালু ওয়াসাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আপনি এরকম ভাবে দুইটি তালসাম লিখবেন, লিখার পরে দুটি তালসামকে সামনে রাখবেন, এরপরে আপনি পবিত্র কোরআনে চলে আসবেন। একটু দয়া করে আপনারা অপেক্ষা করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তবে যারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারেন না, কোনো সমস্যা নেই, বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন। আপনারা যেটি করবেন, শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন, তারপরে ওয়াসামা ইদাতিল বুরুজ থেকে পাঠ করতে করতে ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন। যখন আপনারা ওয়ালাহুম আদাবুল হারিক পর্যন্ত পৌঁছাবেন, তখন আপনারা যেটি করবেন, বাংলায় যদি তাওকিল বলেন তাহলে বলবেন এভাবেই পড়ুক অমুকের ছেড়ে অমুকের অন্তর আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি জলদি তাড়াতাড়ি আল্লাহ তোমাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিক। আর যদি আপনি মনে করেন যে এই কথাগুলোকে আরবিতে বলতে পারবেন তাহলে বলবেন কাযালিকা ইয়াহরাকু কালবা ওয়া ফারজা ওয়া লুব্বা ওয়া শাহওয়াতা ফুলান মিন ফুলানাতুন বিমুহাব্বতি ওয়া মাওয়াদ্দাতি আলুহা আলাজালু ওয়াসাআতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আবার সূরাটি দ্বিতীয়বার পাঠ করবেন, তখন আর বিসমিল্লাহির রহমান পাঠ করবেন না, শুধু আসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন। আবারও আপনি এই নিয়মে তাওকিল বলবেন। বাংলায় যদি আগে বলে থাকেন তাহলে বাংলায় বলবেন, আর আগে যদি আরবিতে বলে থাকেন তাহলে আরবিতে বলবেন। ঠিক এই নিয়মে আপনাকে এই পবিত্র সূরাটিকে আসসামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আপনার ওয়ালাহুম আযাবুল হারিক পর্যন্ত ৪৫ বার পাঠ করতে হবে এবং প্রত্যেকবার শেষেই আপনাকে তাওকিল বলতে হবে। আর যে কথা পাঠ করলে রুহানি জগতের সকল খাদেমের দায়িত্ব হয়ে যাবে আপনার কাজ করে দেওয়ার, কারণ আল্লাহ তাআলা এই কথার দ্বারা জিনদেরকে বেঁধে রেখেছেন, রুহানি জগতের সকল খাদেমদের বেঁধে রেখেছেন। জিন, ফেরেশতা, সুফলি জগৎ, উলফি জগৎ, বারহাতি জগতের সকল খাদেমগণ আপনার এই কাজ করে দিতে বাধ্য হবে এই কথাটি যখন পাঠ করবেন। এটিকে বলা হয় আজিমাত তিহরুশিয়া। আপনারা নিজে যদি পাঠ করতে না পারেন আমার মুখ থেকে শুনবেন, আমি পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়াম রাহমানান আলী মুতাআলি في وليه عين الأجنة الكبية عين الشمح مرية عين كرضم ودردم عين عاصب عين صاحب الجبل الدخان عين الراكب على الفيل المتعمم بالصعبن عذيب بحق الأسماع الإبرانة وبرهمت أشيمت عجيب طائن لله رب العالمين। এটি আপনার মন যেটা বলবে ওই সংখ্যায় আপনি শুনবেন অথবা পাঠ করবেন। হতে পারে 7 বার, হতে পারে 21 বার, হতে পারে 45 বার, যেটা আপনার মন বলবে, মনের বাইরে আপনি যাবেন না। তবে আপনারা এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুরু আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য। আপনি যখন আমার সাথে কথা বলবেন, আপনি কোন স্তরের মানুষ, কেমন মানুষ, সবকিছু আমি বুঝতে পারবো। আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরের ইজাজতই আপনি পাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকে খেয়াল করবেন। আপনারা এই দুটি তালসামকে কি করবেন, যাদের স্বামী দূরে রয়েছে তারা একটি তালসাম মাদুলিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন, আরেকটি তালসাম যে কোনো গাছে ঝুলিয়ে দিবেন। তবে ফলদায়ক গাছ হলে বেশি ভালো হয়। আর যাদের স্বামী কাছে রয়েছে তারা একটি তালসাম নিজের সাথে ব্যবহার করবেন, আরেকটি ধুয়ে সেই পানি যে কোনো খাবারের সাথে স্বামীকে খাওয়াবেন। আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম, আল্লাহ তাআলার রহমতে আপনার স্বামী এই নিয়মে আমল করতে পারে, সারা জীবন আপনার বাধ্য এবং বশ থাকবে, কখনোই অবাধ্য হবে না ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।